আপনি যদি ভুলে গেছেন তাহলে তার গুণ হবে না, হবে? আপনি ভুলে গেছেন, তাহলে এখন হচ্ছে 2 sin a cos b ফর্মুলা কি? সাইন কি বলেন? এই যে a প্লাস হচ্ছে কি b প্লাস হচ্ছে সাইন কি a মাইনাস b। তাহলে এখন এখানে হচ্ছে এটা সাইন কত আসতেছে? 60, পরটা কত? সাইন -20 না, তো মাইনাস ঘুরে ফিরে একই আসবে। বুঝতেছি না, বুঝি নাই? ওই মুরব্বিকে সামনে দিলে হয় কি, আর ওই যে ত্রিকোণমিতির মাঝখানে ভিতরে আর মাইনাসটা আসে না, বাট না দিলেও সমস্যা নাই ম্যাথের ক্ষেত্রে, বাস্তবে কিছু সমস্যা আছে। শেষ লেখা? কারণ লেখা না হলে চিৎকার করে উঠবেন একটা, যাতে করে যাদের হালকা হালকা ঘুম আসতেছে ওদের ঘুমটা চলে যায়। আপনাদের নিশ্চয়ই সবার টানাটানির ফর্মুলা মনে আছে। ফর্মুলা কি ছিল? দেখেন আপনাদের ফর্মুলার ভান্ডারে এই যে আবার আরো নতুন ফর্মুলা আসতেছে। আমরা ধরে নিচ্ছি যে a ইকুয়াল টু b ইকুয়াল টু থিটা, তো কি হবে? tan কি উপরে tan থিটা প্লাস tan থিটা কি হবে? 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস কি tan স্কয়ার থিটা। এই যে ফর্মুলা, সেটা আপনারা এটা অ্যাড করবেন, এটারও ইউনিভার্সাল ফর্মুলা আসবে। আপাতত আপাতত শুধু এটুকুই লেখেন, যেহেতু এটা দিয়ে আমরা কাজ চালাইতে পারবো। আপাতত এটাই শিখেন, এটা ইউনিভার্সাল ফর্মুলা আমরা পরে শিখবো। জি, ইউনিভার্সালটা লিখবেন, এটাও লিখতে পারেন পরে, ওটা মেইনটা লেখার পর লিখে রাখবেন, ওটা ওটা হচ্ছে মেইন ফর্মুলা। যেহেতু এটা পুরোটা আসে না, আপাতত এটাই লিখে রাখেন। এবার আমরা tan থিটার ফর্মুলা বানাবো। কিসের ফর্মুলা? tan থিটা। 3 কে আমরা 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 লিখতে পারি না? এখন ফর্মুলা করলে কি হবে? এই যে tan 2 থিটার ফর্মুলা এই জন্য বের করলাম। বলেন tan 2 থিটার ফর্মুলা কি? এখন লসাগু করতে পারি, আর মানে এলসিএম করতে পারি। এলসিএম না করে আমরা কি করব? ডিনোমিনেটর করে এলসিএম। এখন ডিনোমিনেটর দুইটা সেম, তার মানে এটাই এলসিএম হবে। এটা দিয়ে মাল্টিপ্লাই করলে প্রথমটা কত হবে? tan থিটা প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে tan কি কিউব থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস 2 কি tan স্কয়ার থিটা। বুঝে নাই কেন? নিউমেটর ডিনোমিনেটর দুইটাকে কি করা হয়েছে? 1 মাইনাস tan স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, কারণ এদের
এই যে এখানে ফ্র্যাকশন যেগুলো আছে এগুলো ডিনোমিনেটরে কি 1 মাইনাস টেন স্কয়ার 1 মাইনাস টেন স্কয়ার, এটা মাল্টিপ্লাই করলে কাটাকাটি যায়, শুধু টেন দিয়ে থাকে। এটার সাথে মাল্টিপ্লাই করলে কি টেন থিটা মাইনাস টেন কিউব থিটা, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে 1 মাইনাস টেন স্কয়ার, এখানে কাটাকাটি যায় 2 টেন থিটা ইনটু টেন থিটা কত 2 টেন স্কয়ার। ঠিক আছে, তাহলে ফাইনালি কি আসতেছে বলেন? তার মানে টেন থ্রি থিটার ফর্মুলা যেটা আসতেছে এটা 3 টেন থিটা মাইনাস হচ্ছে কি টেন কিউব থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস কি 3 টেন স্কয়ার থিটা। এই ফর্মুলা খুব রেয়ারলি ইউজ হয়, তবে আপনার এটা হচ্ছে প্রমাণটা এই যে করলাম না, প্রমাণটা শিখে রাখবেন, এটা অ্যাডমিশনে আসতে পারে। কারণ হচ্ছে বুয়েটে একবার হচ্ছে কট থ্রি থিটার ইয়ে আসছে, থ্রি থিটার ফর্মুলা যেটা আছে এটা প্রুফ আসছে। তাহলে আপনাদের হচ্ছে যাদের হচ্ছে মেডিকেল অথবা শুধু ভার্সিটি পড়ার ইচ্ছা ওদের করার দরকার নাই, যাদের ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে তারা হচ্ছে এটা বাসায় করবেন, কিভাবে নিজেরা করে নেবেন। কিভাবে করবেন, এই কট থ্রি থিটাকে লিখবেন হচ্ছে কট টু থিটা প্লাস থিটা। তো সেইখানে আপনার কি কট টু থিটার ফর্মুলা ফার্স্টে বের করে নিতে হবে, সেম প্রসিডিউর সেম। এখানে যেমন আমরা প্রথমে কি করেছি, ট্যান টু থিটার ফর্মুলা বের করছি, কট এ প্লাস বি এর ফর্মুলা আছে নাকি নাই? আছে। তাহলে ওখানে কট টু থিটার ফর্মুলা বের করা যাবে কি যাবে না? ও প্রসিডিউর সেম সেম করে রেজাল্ট কি হবে সেটা পরে ক্লাসে অবশ্যই আমাকে জানাবেন, না পারলেও জানাবেন যে স্যার পারি নাই। হুম। না ওটা না, ওটা কটে আসবে, এখানে যেমন টেন দিয়ে আসছে, মানে আপনি তো তাহলে এটা করতে গেলে টেন করে আবার এটা উল্টাইতে হবে, উল্টে না করলে ডাইরেক্ট কটেটা করলে ইজি হবে। ফর্মুলা টেন টু থিটার ফর্মুলা ডিরাইভ করা হয়েছে এর আগে, দেখেন ওই ফর্মুলা বসানো হয়েছে টেন টু থিটার ফর্মুলা। আর এটা হচ্ছে যে এই যে এখানে তো ফর্মুলা করা হয়েছে, এটা এ ধরলে এটা বি ধরলে টেন এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে এখন আমরা দুইটা ফর্মুলা শিখে গেলাম, দুইটা ফর্মুলা শিখে মানে কি আসলে চারটা ফর্মুলা শিখছি, তাই না? কয়টা? চারটা। সবার লেখা হয়ে গেছে? দেখেন এবার আমরা 5 নাম্বার কোশ্চেন যেটা আছে এটাকে প্রসেস 2 তে করতেছি। 10 20 এই 10 40 যেটা আছে এটাকে লিখলাম হচ্ছে 60 মাইনাস 20, আর 80 যেটা আছে এটাকে লিখবো কি 60 প্লাস হচ্ছে 20। 60 একটা হচ্ছে নন ভ্যালু। এখন আপনার কোশ্চেন হতে পারে স্যার যে এভাবেই কেন করলাম, আপনি অন্য কোনো কম্বিনেশন যদি চিন্তা করেন ওটা আসবে না। যেমন আপনি যদি মনে করেন যে আপনি 40 রাখবেন, কি রাখবেন 40 কে রাখবেন আর বাকি এটাকে ম্যাচ করবেন, তো 40 রেসপেক্টে যে 60 নিলে এটা কত হয়, এটা হয় 60 প্লাস 20, এটা হয় কত 60 মাইনাস 40, দুইটা তো 40 হয় না, দুইটা কি 40 হয়? হয় না। সহজ কথা হচ্ছে এটা মনে রাখবেন, এটা কি মনে রাখবেন, দেখেন এখানে এটা 20 আসছে, এটাও কি 20 আসছে, এটাও কি 20 আসছে, এই কম্বিনেশনটাই ফলো করতে হবে, অন্য কোনো কম্বিনেশনে আর ম্যাচ হয় না। কথা কি বুঝতেছি? হ্যাঁ, মানে এই যে এখানে 20 তাহলে বাকি এখানে 20 এখানে 20 এরকম আসতে হবে। আসার পরে এইবার এটার ফর্মুলা কি,
আপনি ডাইরেক্ট লিখতে পারেন, আর চাইলে একটু সুন্দর করে ওদেরকে আগে কাছে নিয়ে কি তারপরে হচ্ছে ফর্মুলা করতে পারেন। ঠিক আছে, এই যে সুন্দর করে হচ্ছে হলো ওদেরকে কি কাছে ডেকে নিয়ে তারপরে ফর্মুলা করবেন। আমাদের গ্রামে আমি যেটা শুনছিলাম আর কি, আগের দিনে কিছু মুরব্বী ছিল, যে তারাই ছিল হচ্ছে তখন বিচার আদালত ছিল, যাদেরকে তখন লাখ টাকা কোটি টাকা দিয়েও কিনে দিত না, তারা যা বলতো তাই। এবং এই জন্য তাদের একটা কি ছিল, সম্মান ছিল। এখন লোকজন তাদের কথা বলে। তো এক ডাকাত ছিল, বিখ্যাত এক ডাকাত, মানে সেই এলাকায় তাসের সৃষ্টি করছিল সেই রকম ডাকাত। তো তাকে হচ্ছে হলো দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে ভালো করে খাওয়াইছে, সেই রকম খাওয়াইছে, খাওয়া শেষ, হাত মুখ ধুইছে, দেওয়ার পরে পিছন থেকে একটা হচ্ছে হলো যে তাকে হচ্ছে হলো গর্দানটা ফালাই দিছে। পরে হচ্ছে তার হচ্ছে বডিকে মাথাটা একটা জায়গায় ফালাই দিয়ে আসছে, আর বাকিটা ফালাই দিয়ে আসছে। কোনো মামলা হয় নাই, কোনো বিচার হয় নাই, কোনো পুলিশ আদালত কিছুই হয় নাই, কারণ তখন তারাই ছিল বিচারক। জি, ডাকাত ডাকাত ছিল, বড় ডাকাত। আর ডাকাতের বিধান হচ্ছে দেখো, হত্যা করা, কি করা। তুমি লিখতে পারেন নাই? আমি যতটুকু আমার মনে পড়ে, আমি পুরোপুরি ইয়ে রাখিও না, আমার যতটুকু মনে আছে আর কি, ডাকাতি যারা করে ওদের বিধান হচ্ছে জীবন্ত মানে ওদেরকে পুঁতে ফেলা। কারণ মোস্ট অফ দা কেস ডাকাতি যারা করে, এরা কি ডাকাতি করতে গিয়ে মানুষ কি করে, খুন করে। তো এখন এই যে এদেরকে কাছে নিয়ে আদর করে দিলেন, কিন্তু সবসময় কাজ হয় না, সময় মতো কাজ করতে হয়। কারণ কোনো একটা ঘটনা ঘটলে এটার অ্যাকশন থাকে, অ্যাকশন সহজে কি যায় না। এক বাসার মানে কেয়ারটেকারের জন্য দুইটা ছেলেকে রাখছে আর কি, গ্রাম থেকে নিয়ে আসছে, এখন দুইজন লাগছে সেরকম। পরে আমি দুটোকে ভালো করে বুঝে শুনে দিছি, ঠিক আছে তোরা এখানে থাকোস, বাপ মা ছাড়া থাকোস, এখানে থাকোস, তোরা যদি মিলমিশ করে না থাকোস তোদের দেখাশোনা কি করবে। ও ঠিক আছে, ভালো করে, ঠিক আছে, এখন থেকে এতটা করিস না, আয় মিলমিশ করে দে, কাছে আনছি আবার শুরু করবি। তখন বুঝলাম যে না, একটু মানে এখনই করা যাবে না, আগে ওদের হচ্ছে কি হইতে হবে, ঠান্ডা হইতে হবে, ছোট মানুষ। তো এই যে এখানে কি হবে বলেন, এ মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা কি, নিচে কি হবে, দেন 60 ডিগ্রি মান কত। দেখেন এক লাইন শর্ট করে দেখেন, গুণ করে দিই, গুণ করলে কি হবে তাহলে, উপরে কি হবে, কিউব 20 ডিগ্রি। এই সবাই লেখা বন্ধ করো, দেখেন কিছু দেখতে পাচ্ছেন কিনা, কি দেখতে পাচ্ছেন বলেন, কি ফর্মুলা। ও এই যে দেখেন, 3 tan θ -10 কিউব থিটা মাইনাস, এই জন্য মাঝখানে ইতিহাস বুঝতে পারছেন কেন করা হয়েছে ইতিহাস, কারণ আপনার এই ফর্মুলা কাজে লাগবে। তাহলে কি হবে, ট্যান কি 3 θ, থিটা কত 20 ডিগ্রি। পাশে অবশ্যই কি লিখে দিলেন, এই যে ফর্মুলাটা লিখে দিবেন, ফর্মুলা
এটার মধ্যে নাম্বার আছে। আগের থেকে তো মোটামুটি ছোট আসছে না এটা? তো ছোট করতে হলে ফর্মুলা লিখতে হবে, ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আর ফর্মুলা বললাম না, ফর্মুলা দুই দিক থেকে মনে রাখা লাগে। জি বলেন। হুম হুম। ওগুলো লাগবে না, ওগুলো লাগবে না, মানে মেইন যে, যেমন এটা স্পেশাল ফর্মুলা, এটা দেওয়া উচিত আর কি। এটা খুব আমরা সাধারণত ইউজ করি না। জি, খালি এটাতে লিখবো তা আলাদাই না, এটাতে লিখবেন, এরপরে বাকিগুলা লাগবে কি লাগবে না এটা পরে বলে দিন। শেষ লেখা। এবার আসেন, লাস্ট ক্লাসে আমরা সাইন এ থিটা আর হচ্ছে কস এ থিটা এই ফর্মুলা গুলা করা হয়েছে। ইনফ্যাক্ট আমাদের কস এ থিটার ফর্মুলা কয়টা বলছিলাম? চারটা ফর্মুলা, কয়টা? তার মধ্যে তিনটা দেখানো হয়েছে। প্রথমটা কি? কস স্কোয়ার এ থিটা বাই টু মাইনাস হচ্ছে কি সাইন স্কোয়ার এ থিটা বাই টু। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এই দুইটা। এখান থেকে অনেক ব্রাঞ্চও আসে, অনেক ম্যাথ আছে, এই ফর্মুলা গুলো দিয়ে অনেক ম্যাথ করা যায়। তারপরে কি আসছে? টু কস স্কোয়ার এ থিটা বাই টু মাইনাস ওয়ান। আর আরেকটা হচ্ছে কি, তাহলে কস টু কস স্কোয়ার এ থিটা বাই টু মাইনাস ওয়ান ইকুয়াল টু কি কস এ থিটা। তাহলে টু কস স্কোয়ার এ থিটা বাই টু ইজ ইকুয়াল টু কি ওয়ান প্লাস কস এ থিটা। দেখেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এটা হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা। দেখেন সেম ভাবে cos a থিটার লাস্ট যে ফর্মুলা সেটা হচ্ছে 1 মাইনাস কি 2 sin স্কয়ার a থিটা বাই 2। তাহলে 2 sin স্কয়ার a থিটা বাই 2 ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস হচ্ছে cos কি a থিটা।
দুইটা ফর্মুলাই খুবই ইম্পর্টেন্ট এবং বোথ সাইড থেকে মুভ করা লাগবে। এই পাশেও ফর্মুলা হয়, ওই পাশেও ফর্মুলা হয়। জীবন মানে জি বাংলা নয়। এই জীবন আপনারা যখন ইন্টারে উঠছেন না, যেখানে ফিজিক্সে গেলেও ত্রিকোণমিতি, সরলরেখা স্ট্রেট লাইন করবেন ত্রিকোণমিতি, ফাংশনে ত্রিকোণমিতি আসবে, ক্যালকুলাস তো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি। তাহলে জীবন মানে ত্রিকোণমিতি। দেখেন এই ফর্মুলার এই যে ফর্মুলাগুলো আসছে, এই ফর্মুলাগুলো হচ্ছে যখন যখন আপনার অ্যাঙ্গেলটাকে বাড়াইতে হবে না কমাইতে হবে, অ্যাঙ্গেল সেম থাকবে, তখন মনে রাখবেন যে 9 এর ফর্মুলা। যেমন সাইন স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার, অ্যাঙ্গেল বাড়েও নাই কমে নাই। আর যখন অ্যাঙ্গেল বাড়াইতে হবে অথবা কমাইতে হবে তখন ইন্টারমিডিয়েট এর ফর্মুলা ইউজ করতে হবে। যেমন এই যে এখানে যদি আপনি লেফট থেকে রাইটে আসেন, কি হচ্ছে কথা বলেন, অ্যাঙ্গেল কি হচ্ছে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কি হচ্ছে বাড়তেছে, ডাবল হয়ে যাচ্ছে। এখানেও ডাবল হচ্ছে। আর যদি এই পাশ থেকে এই পাশে আসেন তাহলে কি, যেমন এই যে ফর্মুলা যদি আমরা a কে 1 ধরি, কি হবে 2 cos স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু কি 1 প্লাস cos থিটা। তারপরে a যদি 2 ধরা হয় তাহলে কি হবে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস কি cos কি 2 থিটা। অ্যাঙ্গেল কি হয়ে যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে। এখানে a 1 ধরলে কি হবে 2 sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কি cos থিটা। তারপরে 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1 মাইনাস কি cos 2 থিটা। এবার আসুন দেখেন, এবার আপনারা এই যে ম্যাথ গুলো পারবেন। যেমন 8 এর এই যে এখানে সি নাম্বার যেটা আছে, 8 এর সি, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে সবাই লেখা বন্ধ করেন, কি আছে 2 cos x। আর রাইট হ্যান্ড সাইডে যে সেয়াস রুট আছে, এটা দেখলে কিছুটা কি লাগবে ভয় লাগবে, যে রুট দেওয়া আছে এই যে এখানে ভয় পাওয়ার কোনো দরকার নাই। এই যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এখানে আমরা হচ্ছে যেহেতু রুট আছে আমরা রুট দিব, কি দিব, তো এখন রুট আনলে স্কোয়ার হয়ে যাবে না। লাইন কমানোর জন্য 4 না লিখে আমরা 2 ইন্টু 2 cos স্কয়ার লিখবো, অর্থাৎ একটা 2 কে আলাদা রাখবো। এই যে তাহলে কি হচ্ছে ফর্মুলা হচ্ছে না, লেখা বন্ধ করে বলেন 2 cos স্কয়ার থিটা ফর্মুলা কি 1 প্লাস তাহলে কি cos 2x। রুট কয়টা দিলাম আমরা একটা, 2 প্লাস হচ্ছে 2 কি cos 2x। ওরা রুট দিছে কয়টা দুইটা, তাহলে এই একটা রুট তো পেয়ে গেছে। এবার সেকেন্ডটা এটা হয়ে গেল 2। এখানে যখন আবার রুট দিব কি হবে 2 4 কে লিখবো 2 ইন্টু 2 কি cos স্কয়ার কি 2x। তারপরে এখানে আবার কি রুট। বুঝতেছেন সবাই? কারো কোনো প্রশ্ন আছে? শুরু থেকে বুঝো নাই। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে উইদাউট কি রুট, কোনো রুট নাই। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে দুইটা রুট আছে। তো এখন এই দুটো ইকুয়াল করার জন্য যদি রুট দিই তাহলে তো অবশ্যই এটা কি স্কোয়ার করতে হবে। কি করতে হবে স্কোয়ার। স্কোয়ার করার পরে সবসময় আমরা খেয়াল রাখবো স্কোয়ারে 2 রাখবো, কারণ এই cos স্কোয়ার আর sin স্কোয়ার থাকলে তাদের সাথে কি থাকে 2। সাপোজ মনে করুন এখানে যদি 4 থাকতো, তো 4 কে রুটের ভিতরে আনলে কত আসতো 16। 16 কে আমরা লিখবো কত 8 ইন্টু 2। কি রাখবো আমাদের 2 দরকার, কারণ ফর্মুলা 2 cos স্কয়ার আর 2 sin স্কয়ার। এখন এই 2 cos স্কয়ার 2 cos স্কয়ারের ফর্মুলা দেখে দেখে পাওয়া কি হবে 1 প্লাস কত cos 2x। ঠিক আছে, এরপরে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, প্রথমে 2 তারপরে কি 2 cos 2x, একটা রুট গেছে। এরপরে 2 এর পরে আবার কি করতে হবে 2 এর পরে প্লাস বা একটা রুট লাগবে, এই যে দিলাম। এটাকে আবার স্কয়ার করতে হবে, তো 2 কে স্কয়ার করলে কত 4। 4 কে আমরা মানে এক লাইন কমাই ফেলছি আর কি, 2 ইন্টু 2 লেখা হয়েছে 2 cos স্কয়ার 2x। এবার আপনারা বলেন পরের লাইনটা কি হবে 2, এরপর 2 ইন্টু 2 cos স্কয়ার 2x, তাহলে ফর্মুলা কি হবে
তো সবাই বলেন 1 + cos কি 4x, অ্যাঙ্গেল কি হবে ডাবল হবে। এই যে এখান থেকে 2 cos² থেকে এখানে আসলে অ্যাঙ্গেল কি হবে ডাবল হবে। এখন পরীক্ষার সময় কিন্তু আপনাকে আরেকটা স্টেপ বেশি দিতে পারে। আপনি যদি বলেন হ্যাঁ আমার তো দুইটা করে আসছি, এখানে 3টা কেন না খেলবো না, হবে 3টেও দিতে পারে এরকম। 8x এরপরে 8x মানে এরপরে 4x এর পরে 8ও দিতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে আপনি আবার কি দিবেন, রুট দিবেন, আপনি চলতে থাকবেন, সমস্যা নেই। কথা বুঝতেছেন? হুম হুম কই না তো, কোথায় আনছি বলেন? না, এই যে এখানে যখন আপনি 2 × 2 কত, 4, 4 কে রুট করলে কত, 2, ঠিকই তো আছে। সেকেন্ড তো এসে 2 আসে নাই তো, এই যে এটা 2 × 2 কত, 4 কে রুট করলে কত, 2। ওটা তো কোশ্চেনে দেওয়া ছিল। তাড়াতাড়ি লেখেন, দ্রুত লেখেন একটা, এরপরে আমি একটা করবো, আপনারা একটা করবেন, তাহলে ক্লাস শেষ হবে। এই 7.4 আর 7.5 শেষ হলে খেয়াল রাখবেন, আমি যদি ভুলে যাই আমাকে স্মরণ করে দিবেন। আমরা এই 7.4 পর্যন্ত যত এমসিকিউ আছে, এমসিকিউ শর্টকাট গুলা বা আপনাদের একটু দেওয়া হয়েছে না একটা এমসিকিউ 7.5 পর্যন্ত, এগুলা শর্টকাট গুলা সহ একটা মানে আলোচনা মূলক একটা ক্লাস হবে। এই জন্য 7.6 যাওয়ার আগে আমাকে, ভুলে যদি আমি 7.6 চলে যাই, আমাকে স্মরণ করে দিবেন যে 7.1 থেকে 7.5 এর কি এমসিকিউ সলভ ক্লাস নেওয়ার কথা। তোমাদের মাসাল্লাহ অনেকেরই নাইনে যখন আসছিলা আর ইন্টারে যখন প্রথমে আসলে, তখন ওদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা গেছে, এটা খুবই ভালো লাগতো মাসাল্লাহ। নাইনে যখন আসছো, প্রথমেই সবার একটা টিচারের চেহারার দিকে তাকাইছো, পছন্দ হয়েছে কি হয় নাই, এরকম হয়েছে কিন্তু। আমি দেখছি প্রথম ক্লাসে 12-13 জন আসছিল, প্রথমে দেখে আসে আমাকে অনেকে পছন্দ করে নাই। তো বাকি যারা ছিল, যারা পড়তে আসছে, ওরাই হচ্ছে পছন্দ করছে মাসাল্লাহ, ওরা এই জন্য অনেক ভালো অবস্থা আছে। তো এখন এই কন্ডিশনটা অবশ্য তোমাদের অবশ্য ইন্টারে হয় নাই। ইন্টারে দেখলাম যে মোটামুটি প্রথম থেকেই সবাই কি সিরিয়াস মোডে নিয়ে আসছে, যে কিছু একটা করে সারবে ইনশাল্লাহ। ঠিক আছে, চেষ্টা করো, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আসছো। আর তো 2 বছর পরে তোমাদের কিন্তু ইন্ডিয়ান মিডিয়াম পরীক্ষা হয়ে যাবে এই সময়, তাই না? হয়ে যাবে ইনশাল্লাহ, না ভয় পাওয়ার কিছু নাই, ভালো হবে ইনশাল্লাহ। এটার এ নাম্বার অনেকে রাইট হ্যান্ড সাইড থেকে করে, দেখেন রাইট হ্যান্ড সাইড থেকে করার দরকার নাই, আমরা লেফট সাইড থেকে করে ফেলতে পারবো। রাইট হ্যান্ড সাইড থেকে তো কারা করে, যারা দুর্বল, তারা কি দুর্বল, আপনাদেরকে আমি দুর্বল বলবো? ইনশাল্লাহ না। দেখেন সেক্ষেত্রে হচ্ছে 1/, প্রথমে সেক্ষেত্রে তো আমরা নাই, আমরা কি করবো, 1/, কি লিখবো, কস, 1/cos 3x/2। দেখেন সবাই লেখা খেয়াল করেন, রাইট সাইডে কি আছে এটা ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতির প্রমাণের ক্ষেত্রে রাইট সাইডে কি আছে এটা ইম্পর্টেন্ট। কি আছে বলেন? 2√2 আছে উপরে, আর নিচে কি আছে, রুট কয়টা, 2টা আছে। তো এইখানে উপরে কি আছে সেটাও ইম্পর্টেন্ট, উপরে কি আছে, উপরে কত আছে, তাহলে উপরে এই 2√2, নিচেও কি লিখবেন, 2√2 লিখবেন। এই যে উপরেরটা মিলে গেছে, এখন কি করতে হবে, নিচেরটা মিলাইতে হবে, 2√2। এখন রুট কয়টা আছে, 2টা, আপনি যদি একটা নিয়ে আসেন, 2√2 কে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে কত হবে, 8 কে লিখবেন কত, এই সেই যে আর হচ্ছে হলো ওই যে পিছনে কেন, নুসেফা জান্নাত হক, তোমরা কিন্তু অনেক কথা বলতেছো, হাসাহাসি করতেছো। আমি মনে করে যে কিছু দেখি না, খেয়াল লাগে, এটা মনে লাগে, এটা ভুল ভুল। ঠিক আছে, আমি দেখবো যে কোনো দিকে তাকাচ্ছি না, কিন্তু অনেক কিছু দেখে ফেলি। এখানে 2√2 যেটা আছে, এটাকে স্কোয়ার করলে কত, 4 × 2 লিখবো, এরপর হচ্ছে কস স্কোয়ার কি 3x/কি 2। তাহলে উপরে 2√2, এবার নিজেরা বলেন 4 ইন্টু, এটাকে ফর্মুলা করলে কি হবে,
এই সবাই বলেন না কেন, বলেন সবাই কত? 1 প্লাস কস কত? 3x হবে। কারণ এটা এই যে আমরা বলছিলাম 2 কস স্কয়ার থিটা হচ্ছে কি 2 কস স্কয়ার এই থিটা বাই 2 হচ্ছে 1 প্লাস কস কি এই থিটা। 1 প্লাস হবে, কস থাকবে, ঠিক আছে, স্কয়ার না হয়ে কি হবে, অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। সো 3x বাই 2 ডাবল হয়ে গেলে কত হবে, 3x। এখানে কি আছে, রুট আছে, রুট একটা। তারপরে দেখেন নিচে কত আছে, এটা 4, তারপরটা কত, 4 cos কি 3x। রুট কয়টা দিছে ওরা, দুইটা। খেয়াল রাখবেন তিনটেও কিন্তু দিতে পারে, পারবে না, যে দুইটা বুঝে বুঝে পারবে সেই কি তিনটা পাঁচটা দিলে পারবে, সেইভাবে আগায় থাকবে। এরপরে 4, এবার রুট করলে কত হবে বলেন, আরেকটা রুট দিতে হবে 16। তাহলে আমরা কি করবো, এক লাইন কমাইলে কি হবে, 8 × 2, তারপরে কি লিখবো, cos স্কয়ার কি 3x। 2 cos স্কয়ার 3x ফর্মুলা কি, এবার বলেন কত হবে, 1 প্লাস cos কি 6x, cos কি 6x। পরের লাইনটা আপনারা লিখতে পারবেন না, ওই পরের লাইন তো এই ফোন করে দিলে হয়ে যাবে। দেখেন এটা লেখা হয়ে গেলে খুব দ্রুত সবাই এই যে ডি নাম্বার যেটা আছে এটা করে ফেলবেন, আর 7 নাম্বার যেটা আছে এটা বাসায় করিয়ে, 7 নাম্বার। থ্যাংক ইউ। লেখা শেষ হয়ে গেলে